পোল্যান্ড ইউরোপের ঐতিহাসিক মসজিদের দেশ পোল্যান্ড। দেশটিতে উসমানী খেলাফতের সময় তৈরি করা অসংখ্য ঐতিহাসিক মসজিদ থাকার কারণে পোল্যান্ডকে ইউরোপের মসজিদের দেশ নামে ডাকা হয়ে থাকে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও পোল্যান্ড ইউরোপের মধ্যে একমাত্র দেশ যে দেশটিতে ইসলামী শরিয়া আইন চালু রয়েছে। সম্প্রতি পোল্যান্ড সরকার ইসলামী শরিয়া আইনকে স্বীকৃতি দিয়েছে, তবে এই শরিয়া আইন শুধুমাত্র পোল্যান্ডের মুসলমানদের জন্য প্রযোজ্য। পোল্যান্ডের মুসলমানদের সংখ্যা মাত্র 2,50,000। মুসলমানদের সংখ্যা কম হলেও দেশটির মুসলমানেরা খুবই প্রভাবশালী। পোল্যান্ডের বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিক মুসলমানেরা। এক পরিসংখ্যানে দেখা গেছে পোল্যান্ডের প্রতি 5 জন শিল্পপতির মধ্যে একজন মুসলিম। বন্ধুরা, অজানা তথ্যের আজকের পর্বে আমরা জানব পোল্যান্ড সম্পর্কে। বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউরোপের স্থিতিশীল গণতন্ত্রের দেশ পোল্যান্ড। পোল্যান্ডের নাম শুনেই মনে আসে বহু বছরের সংস্কৃতি, ঐতিহ্য, সমুদ্রের নীল জলরাশি আর সবুজ ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি দেশের কথা। দেশটির পুরো নাম পোল্যান্ড প্রজাতন্ত্র। 2021 সালে এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা 3,81,00,000-এর অধিক। পোল্যান্ডের সরকারি ভাষা পোলীয়। পোল্যান্ডের প্রায় 98% লোক পোলীয় ভাষাতে কথা বলে থাকে। তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ, জার্মান, ইউক্রেনীয় এবং রোমানীয় ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে থাকে। আতিথেয়তার জন্য ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ডের দারুণ সুনাম রয়েছে। যদি কোনো পোলিশ নাগরিকের বাড়িতে পা রাখেন তাহলে সেই পোলিশ নাগরিক কী পরিমাণ আদর যত্ন করবে সেটা আপনার কল্পনার বাহিরে। পোল্যান্ডে একটি কথা প্রচলিত আছে যে অতিথি বাড়িতে আসা মানে বাড়িতে ঈশ্বরের আগমন ঘটা। তাই পোল্যান্ডের মানুষজন অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কোনো কমতি রাখে না। পোল্যান্ডকে ইউরোপের টাইগার ইকোনমি বা গ্রোথ মেশিন নামে ডাকা হয়ে থাকে, কারণ পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করেছে পোল্যান্ড। বর্তমানে দেশটির জিডিপি 772 বিলিয়ন মার্কিন ডলার। আধুনিক জ্ঞান বিজ্ঞানে উন্নয়নে পোল্যান্ডের মানুষ ব্যাপক অবদান রেখেছে। 19 শতাব্দীর শুরুতে পোল্যান্ডের নিউ মুসলিম বিজ্ঞানী উহান ওমর একটি এক্স-রে প্রণালী তৈরি করতে সফল হয়। এই এক্স-রে প্রণালী বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি প্রধান সরঞ্জাম হিসাবে ব্যবহার হয়। ইসলাম পোল্যান্ডের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে ইসলাম ধর্ম গ্রহণ করে পোল্যান্ডের মানুষ। প্রতি বছর গড়ে প্রায় 1200 পোলিশ নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করে। বিগত 700 বছর ধরে পোল্যান্ডের মুসলমানগণ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে এসেছে। 1939 সালে জার্মানি পোল্যান্ডের উপর আগ্রাসন চালালে মুসলিম সৈন্যরা পোল্যান্ডের অখণ্ডতায় রক্ষায় জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের সরকার জার্মানির আগ্রাসন মোকাবেলায় ইউসুফ পাশা নামের এক মুসলিম জেনারেলকে পোল্যান্ডের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন। মুসলিম এই সেনাপ্রধানের অধীনে পোল্যান্ডের সেনাবাহিনী জার্মানির বিরুদ্ধে বিরাট জয়লাভ করে। পোল্যান্ডের মানুষ জাতিগতভাবে ক্যাথলিক খ্রিস্টান হলেও দেশটির মানুষ ইসলামকে খুবই সম্মানের চোখে দেখে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশে মুসলমানদের রয়েছে নিজস্ব মসজিদ, কোরআন শিক্ষার কেন্দ্র, হালাল খাদ্যের স্টল এবং কবরস্থান। পোল্যান্ড ওয়ার্স কেন্দ্রীয় জামি মসজিদে জুম্মায় প্রায় 3 শতাধিক মুসলমান নামাজ আদায়ের জন্য জড়ো হয়। পোল্যান্ডের অধিকাংশ মুসলিম উচ্চশিক্ষিত। পোলিশ ভাষায় ইতিমধ্যে পবিত্র কোরআনের একটি অনুবাদ, ইমাম নববী 40টি হাদিস নামক একটি হাদিস গ্রন্থের অনুবাদ ও ব্যাখ্যা বেরিয়েছে। পোল্যান্ডের পোসনানন এলাকায় কোনো মসজিদ না থাকার কারণে মুসলমান স্থায়ী ছাত্রাবাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকে। পোল্যান্ডের মুসলমানেরা নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য বজায় রেখে পোল্যান্ডের জাতিধারার সঙ্গে নিজেদের খাপ খাওয়াইয়ে নিয়েছে। এছাড়াও পোল্যান্ডের দাওয়াতি তৎপরতা চালাতে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। আধ্যাত্মিক শান্তির অন্বেষণে অনেক পলিশ যুবক, শিল্পী ও ছাত্ররা ইসলামের দিকে ক্রমশই ঝুঁকে পড়ছে। 1936 সালে পোল্যান্ডের সরকার ইসলাম ধর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় এবং স্কুলে ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনার ব্যবস্থা করে। তাছাড়া পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আরবি ভাষা শেখার সুযোগ পায়। পোল্যান্ডের বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে 1917 সালে প্রতিষ্ঠিত পোলিশ মুসলিম ইউনিয়ন, 1979 সালে প্রতিষ্ঠিত মুসলিম স্টুডেন্ট সোসাইটি কর্মতৎপরতা বেশ চোখে পড়ার মতো। পোলিশ মুসলিম ইউনিয়ন তত্ত্বাবধানে কোরআন, হাদিস, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে পোলিশ ও ইংরেজি ভাষায় বিভিন্ন ম্যাগাজিন বের হয়।